কোনো কিছু না হতেই লাইভে এসে হুজুরের বউ পুরো জাতির কাছে প্রকাশ হয়ে যাচ্ছে। এরকম হাজারো সাবিকুন নাহারের চেয়ে, হাজারো হুজুরের বইয়ের চেয়ে এক হাদির বইয়ের দাম আল্লাহর কাছে বেশি। বলেছেন আমি গয়রত মানি, আমি কোনো পুরুষের সঙ্গে দেখা করব না। এমনকি স্বামী মারা গেছে, লাশটা দেখতে গেছে রাতের আধারে, কেউ দেখতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের হাজি শহীদ হয়ে চলে গেলেন, এই হাজির স্ত্রী, তার কাছে পুরো দেশের মিডিয়া গেছে, সাক্ষাৎকার নেবে, তার সাথে একটু কথা বলবে, আপনার স্বামী সম্পর্কে মন্তব্য করেন। এই হাজির স্ত্রী বলেছে না, আমি কোনো মিডিয়ার সাথে যাব না, কারুর সাথে কথা বলবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় শরীফ ওসমান হাজি নিজে যেই রকম শহীদ হয়ে গেলেন, তিনি একটা সৌভাগ্যবান স্বামী ছিল, ভালো একটা বউ পেয়েছিল। আজকে আমাদের দেশে আমরা যে হুজুর, আমরা যে আলেম, আমাদের বইয়েরাও এত পর্দা করে না, করতে চায় না, বিধানগুলো মানতে চায় না। অথচ হাজির স্ত্রী, তার স্বামী মারা গেল, পুরো দেশের মিডিয়া তার সাথে ঘুরতেছে, তাও কারুর সাথে দেখা দেয়নি। এমন বউ পাওয়া বর্তমানে ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। কি একটা অবস্থা ভালো করে দেখেন। এই যে বাংলাদেশের একটা বক্তা আবু তোয়া মোহাম্মদ আদনান, কয়েকদিন আগে তিনি 2-3টে বিয়ে করেছে। সাবিকুন নাহার একটা স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে অভিযোগ করলো, আবার তালাক হয়ে গেল, ডিভোর্স হলো, আবার তারা বিয়ে করলো। কোনো কিছু না হতেই লাইভে এসে হুজুরের বউ পুরো জাতির কাছে প্রকাশ হয়ে যাচ্ছে। এরকম হাজারো সাবিকুন নাহারের চেয়ে, হাজারো হুজুরের বইয়ের চেয়ে এক হাদির বইয়ের দাম আল্লাহর কাছে বেশি। বাস্তবতা স্বীকার করতে হবে। কি তিনি পর্দা করেছেন, কিভাবে তিনি মেইনটেইন করেছে। পুরো দেশের মিডিয়া, পৃথিবীর মিডিয়া তার স্ত্রীর সাথে একটু কথা বলে সাক্ষাৎকার নেবে, কেমন ছিল আপনার স্বামী। তখন উনি বলেছেন কি, বলেছেন আমি গয়রত মানি, আমি কোনো পুরুষের সঙ্গে দেখা করব না। এমনকি স্বামী মারা গেছে, লাশটা দেখতে গেছে রাতের আধারে, কেউ দেখতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। এমন বউ কি আমাদের সমাজে আছে? আমার তো মনে বলে হাদির বইয়ের থেকে তামাম বাংলাদেশের মেয়েদের শিক্ষা নেওয়া দরকার। কিভাবে নিজেকে হেফাজত করতে হয়, নিজেকে ঢেকে রাখতে হয়, নিজেকে লুকিয়ে রাখতে হয়। কলাল মারাতু আওরাতু, রাসূল বলেছেন মহিলারা হলো গোপনে থাকার বস্তু। এদের যত গোপনে রাখবেন তত ভালো থাকবে, সম্মান থাকবে, আর যত পর্দার বাইরে বের করবেন তত এরা অসম্মানিত হবে। এই জন্য খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমা, কিতাবের মধ্যে এসেছে হাদিস শরীফের ভেতরে, ফাতেমা যুবতী হওয়ার পরে 4জন পুরুষ ছাড়া আর কারুর সাথে দেখা করে নাই। জোরে বলেন কয়জন? একজন হাসান, 1 নম্বর হাসান, 2 নম্বর হোসাইন, 3 নম্বর আসাদুল্লাহিল গরিব হযরত আলী, 4 নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4জন পুরুষ ব্যতীত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারুর সাথে দেখা করেনি। এমনকি পর্দার ভেতরে থেকেও, পুরুষ তো দূরের কথা, মহিলাদের সঙ্গেও তিনি দেখা করতেন না। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আমরা তো দেখতে পাচ্ছি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি আমাদের হাদির স্ত্রী। আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধরার তৌফিক দিক, সন্তানদের ধৈর্য ধরার তৌফিক দিক, তার মাকে সবুর করার তৌফিক দিক, পরিবারকে সবুর করার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন ওই পর্দার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করতে পারলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে 4টা আমল করার তৌফিক দিক, বলেন আমিন। ওই যে কামারটা আলেমের চাইতে বড় জান্নাত পাবে কয়টা আমল করার কারণে? আরো জোরে বলেন। এ মুসলমান ভাইরা যেই জায়গার মধ্যে আছেন বসে পড়েন। হুজুর ডাকতে বলে চাচি আপনার কাছে জিজ্ঞাসা করে বলেন কোন 2টা আমল করার কারণে আপনার স্বামী এই জান্নাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারাকের চাইতে বড় জান্নাত পাইলো? এ ভাই এই টাকালে সাইড অন্ত একবারে সাইড দিয়ে চলে যান, বাই পাশে চলে যান। মোনাজাতের আগে আবার বলবো, বসেন 2 মিনিট বস করি, বসেন। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। এই কথা বলার পরই
ওই কামারের স্ত্রী ডাকতে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, আমি আবার স্বামীর জীবনে তেমন বেশি কোনো আমল করতে দেখি নাই, তবে মাঝে মধ্যে দেখেছি দুইটা আমল আমি তার মধ্যে লক্ষ্য করে দেখতে পেরেছি। ভাই টাকাগুলো সাইড করলাম, তবে এদের বুঝতেছি কি করে। বসেন বসেন, 2 মিনিট বসেন। এই কথা বলে হুজুর জিজ্ঞাসা করে বললেন, চাচি আপনি সত্য করে বলেন তো কোন দুইটা আমল আপনার স্বামীর মধ্যে করতে দেখেছেন, বলেন তো। স্ত্রী ডাকতে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, মাঝে মধ্যে লক্ষ্য করে দেখতাম, আমরা খুবই গরিব মানুষ, আমার স্বামী সারাদিন ধরে সারা রাত ধরে কাজ করতো, ওই আগুনের কাছে বসে লোহাগুলো আগুনের মধ্যে গলায়া হাতুড়ি দিয়ে পিটাইয়া পিটাইয়া যখন ডাবটি তরোয়াল তৈরি করতো, ওই টাকা দিয়ে সংসার চলতো, কাজ না করলে আমাদের না খেয়ে থাকা লাগতো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, আমার স্বামী সারাদিন কোনো কাজ করতে পারতো না, এত রোজের প্রচন্ড তাপ, এই জন্য দিনে কোনো কাজ করতে পারতো না, রাত জেগে 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 আমার স্বামী কাজ করতো। আমাদের বাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সাথে। রাতের বেলা আসার নামাজ পড়ার পরে আমার স্বামী যখন কামারের কাজ করার জন্য আগুনের কাছে চলে যেত, লোহাগুলো গলায়া দা বটিগুলো যখন তৈরি করা শুরু করার কাজটা শুরু করে দিত, লক্ষ্য করে দেখা যেত আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা ঘুমায় না, বাসের ছাদে ওঠে সারা রাত জেগে জেগে নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, এই রকম ভাবে সারা রাতটা পার করে দেয়। এই দৃশ্য যখন আমার স্বামী দেখে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এটা তোমার কেমন খেলা, এটা তোমার কেমন লীলা খেলা, কাউকে রেখেছো 10 তলায়, কাউকে রেখেছো 5 তলায়, আমাকে তুমি কাজ করার জন্য হাতের মধ্যে হাতুড়ি ধরাই দিলা, আমি যদি কাজ না করি আমার পরিবারের মানুষদের না খেয়ে থাকা লাগবে, আমার পরিবার পরিজনদের না খেয়ে মরতে হবে, কিন্তু কাজ করার জন্য আমাকে তুমি দায়িত্ব দিয়ে দিলে, আর আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি লক্ষ কোটি টাকার মালিক বানাইলে, বড় একটা আলেম বানাইলে, সারা রাত জেগে 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 ইবাদত করে। আল্লাহ তুমি জেনে নাও, আমার যদি টাকা পয়সা সম্পদ থাকতো, রাত জাগতাম না আর কাজ করতাম না রে, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমিও সারা রাত জেগে জেগে ইবাদত করতাম। এই জীবনের মধ্যে তার একটা আফসোস ছিল, নিজে যদি ওই ইবাদত করতে না পারে, যারা ভালো ইবাদত করে তাদের জন্য আফসোস করত, তাদের সঙ্গে মহব্বত রাখতো, তাদের সঙ্গে ভালোবাসা রাখতো। আর 2 নম্বর আমল আমি তার মধ্যে দেখেছি, হাতের মধ্যে হাতুড়ি নেওয়ার পরে ওই দাঁতে কাজটা শুরু করার পরে ওই লোহাতে যখন হাতুড়ি দিয়ে বেড়ে দিয়ে দিয়ে যন্ত্র দা বটি তরোয়াল তৈরি করতো, কিন্তু যখন হাতুড়িটা মাথার উপরে উঠাইতো, মসজিদে আজান শুরু করে হাতুড়ি সামনে হালানো থাকলে সামনে ফেলে দিত, পিছন দিকে হালানো থাকলে পিছন দিকে ফালাইয়া দিত, আর কোনো কাজ করতো না, দৌড়ে মসজিদে যেত, জামাতে নামাজ আদায় করে আবার তিনি কাজের জন্য চলে আসতো। বেশি সুন্নাত পড়তে পারতো না, বেশি নফল পড়তে পারতো না, কিন্তু আজানের গুরুত্ব দিয়ে 5টা ওয়াক্ত নামাজ পড়তে দেখেছি। আর চাইতে বেশি কোনো আমল আমি তার মধ্যে করতে দেখি নাই। হুজুর ডাকতে বলে, চাচি এখান থেকে মনে হয় এই 2টা আমল মনে হয় আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ তাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত দান করেছি। এ রাজবাড়ী মুসলমান, আলোচনা থেকে শিক্ষাটা বুঝতে হবে, এই যে লোকটা সারাদিন কাজ করেছে, বেশি ইবাদত বন্দেগী করতে পারে নাই, কিন্তু নামাজের গুরুত্ব দিয়েছে আজানের সাথে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে। আপনারা যারা যারা এই মাহফিলের মধ্যে আলোচনা শুনতে এসেছেন, অনেক হয়তো বা গরিব দরিদ্র মানুষ বসে আছেন, মানুষের বাসায় কাজ করে উপার্জন করেন, কেউ বা রিক্সা চালান, কেউ বা ঠেলা মজুর, কেউ বা শ্রমিক হয়ে মানুষের বাসায় কাজ করেন। এই যে রাজবাড়ির মুসলমান, এই আলোচনার দ্বারা শিক্ষা হলো, আপনি সারাদিন যদি ইবাদত বন্দেগী করতে না পারেন, কোনো প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত জেগে জেগে ইবাদত করতে পারেন না, কোনোই সমস্যা নাই, কিন্তু মানুষের বাড়িতে কাজ করেন, কিচেন খেটে খান, রিকশা চালান, যখন আজান হয়ে যাবে আজানের গুরুত্ব দিয়ে 5টা ওয়াক্ত নামাজ পড়বেন। বাংলাদেশের ভেতরে নামাজ পড়তে দেবে না এমন কি কোনো
মানুষ আছে? আপনি যার অধীনে এই কাজ করেন, যার বাড়িতে কিষান দেন না কেন, অবশ্যই আপনাকে নামাজ পড়তে দেবে। এই জন্য 5টা ওয়াক্ত নামাজ আপনাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। আপনি ফজর নামাজ জামাতে পড়ে বাড়ি থেকে বের হওয়ার পরে আপনি কৃষি কাজটা করেন, নবীর তরিকায় জমিনে কাজ করবেন। যে ওই ফসলগুলো বিক্রি করতে গেলে খাদ্যে ভেজাল দেবেন না, ওজনে কাম দেবেন না। এই কৃষি কাজটা হবে আপনার জন্য ইবাদত। আপনি ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসার কার্যবলীটা নবীর তরিকায় পরিচালনা করবেন। ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না। এই ব্যবসাটাও হবে আপনার জন্য ইবাদত। আপনি চাকরি করেন, নিয়ম নীতি মেনে চাকরি করবেন। কোনো সার্ভিস দিতে গিয়ে মানুষের কাছে ঘুষের কারবারি করবেন না, নবীর তরিকায় চলবেন। ওই চাকরি করাটাও হবে আপনার জন্য ইবাদত। আপনি মসজিদে ডান পায়ে ঢুকবেন, বাম পায়ে বের হবেন, ওই মসজিদে টাকাটা হবে আপনার জন্য ইবাদত। আপনি টয়লেটে ঢুকবেন, বাম পায়ে ঢুকবেন, ডান পায়ে বের হবেন, ওই টয়লেটে ঢোকাও হবে ইবাদত যদি নবীর তরিকায় হয়। আপনি রাতের বেলা ঘুম পারবেন, নবীর তরিকায় বিছানাতে শুয়ে যাবেন, ঘুম থেকে উঠবেন, ওই ঘুম পাড়াটাও হবে আপনার জন্য ইবাদত। তার মানে বোঝা গেল, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। একটা মুমিন বালেগ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর কোরআনের বিধান এবং রসুলের তরিকা মতো করার নাম হলো ইবাদত। আমি কি আপনাদের বুঝতে পেরেছি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। আপনি যদি কোরআনের নীতি দিয়ে রাজনীতি করেন, ওই রাজনীতিও হবে আপনার জন্য ইবাদত। কথা কন না কে? আর নামাজও আপনার জন্য ইবাদত হবে না যদি নামাজ আল্লাহ এবং রসুলের তরিকা মতো না হয়। শেষ কথা ভালো করে মাথাতে ঢুকন, এখনো বোঝেননি। নামাজও ইবাদত হবে না যদি আল্লাহ রসুলের তরিকা মতো না হয়। আবার রাজনীতিও ইবাদত হবে যদি আল্লাহ এবং রসুলের তরিকা মতো। আপনি যদি ঘুমান, ঘুমো আপনার ইবাদত যদি রসুলের তরিকা মতো হয়। আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, খেতে খামারে কাজ করবেন, পরিবারের জন্য হালাল রুজি উপার্জন করবেন। আপনি যে তরিকায় কাজ করেন না কেন, কিষান খাটেন না কেন, রিক্সা চালান না কেন, ফজর নামাজ পড়ার পরে হালাল রুজির সন্ধানে আপনি বের হয়ে যাবেন। আপনি যেই কাজই করেন ওই কাজও হবে আপনার জন্য ইবাদত। কারণ পরিবার পরিজনদের জন্য হালাল রিজিকের সন্ধান করা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। তাহলে আজকের আলোচনার থেকে আমি আপনাদের শিক্ষা দিতে চাইলাম, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। ইবাদত আছে ব্যক্তিগত, ইবাদত আছে পরিবারের ভেতরে, ইবাদত সমাজের ভেতরে, ইবাদত রাষ্ট্রের ভেতরে, রাজনীতির ভেতরে, অর্থনীতির ভেতরে। তার মানে এখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনের বিধান, রসুলের তরিকা মতো আমাদের জীবনের প্রতিটা কাজ যদি করতে পারি, আমাদের পুরো জীবনটাই হবে আল্লাহর গোলামির ভিতরে ইবাদতের মধ্যে গণ্য। আমি কি আপনাদের বুঝতে পেরেছি? তাহলে আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত নেই, এখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনে যতটা কাজ আমরা করব, আল্লাহর কোরআনের হুকুম এবং রসুলের তরিকা ছাড়া আমরা কোনো কাজ করব না। ব্যবসা করব নবীর তরিকা দিয়ে, চাকরি করব নবীর তরিকা দিয়ে, ফসল ফলাবো নবীর তরিকা দিয়ে, কাজ করব নবীর তরিকা দিয়ে, রাজনীতি করলে করব নবীর তরিকা দিয়ে, অর্থনীতি চালাবো নবীর তরিকা দিয়ে। জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা মতো করতে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহ। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। অর্থনৈতিক ইবাদত কাকে বলে? যাকাত ভিত্তিক অর্থনীতি। কি ভিত্তিক অর্থনীতি? কিন্তু বাংলাদেশে যে অর্থনীতি চলে কি ভিত্তিক? সুদ ভিত্তিক। কি ভিত্তিক? সেই অর্থনীতির মাধ্যমে গরিবেরা আরো ফকিরনি হয়, বড় লোকেরা আরো কোটিপতি হয়। কথা কন না কা? এটা হলো রক্ত চোষা অর্থনীতি। এই অর্থনীতি দিয়ে জমিনে শান্তি আসবে না। কিসের অর্থনীতি লাগবে? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জমিনের মধ্যে যদি যাকাতের অর্থনীতি কায়েম হয়ে যায়, আল্লাহ তাআলা কত শান্তি দান করবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের ভেতরে কোরআন দিয়ে যখন সমাজ পরিচালনা করতেছে, ওমর ফারুক কোরআন কায়েম করেছে। যাকাত ভিত্তিক অর্থনীতি যখন কায়েম হয়ে গেছে, লক্ষ্য করে দেখা গেল একটা ব্যক্তি এই রকম টোপলার ভেতরে যাকাতের টাকা নিয়ে 7 দিন ধরে ঘোরাফেরা করেছে, কিন্তু যাকাত দেবে এমন লোক তিনি খুঁজে পায় নাই।
7 দিন ধরে ঘোরার পরে মরুভূমির মধ্যে যে লক্ষ্য করে দেখে একটা গাছের নিচে একটা মানুষ মাথার নিচে বস্তা দিয়ে ঘুম পারে। এই লোকটা মনে মনে চিন্তা করেছে ওই লোকটা মনে হয় গরিব মানুষ হবে, আমার জাকাতের টাকা তাকে দেওয়া যাবে। ওই মানুষের কাছে যাওয়ার পরে বলে আসসালামু আলাইকুম। ওই লোকটা লাফ দিয়ে উঠে বলে নাউজুবিল্লাহ। কি বলছেন? কারে সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু সালামের জবাব না দিয়ে ওই লোকটা কেন নাউজুবিল্লাহ ইন্না লিল্লাহ বললেন? এই লোকটা ডেকে বলে ভাই আপনার এমন বলার কারণটা কি বলেন তো? ওই লোকটা ডাক দিয়ে বলে ভাই আমি বড় বিপদের মধ্যে পড়েছি, আমার মাথার নিচে যে বস্তা দেখতেছো এই বস্তার মধ্যে আছে জাকাতের টাকা। আমি 1 মাস ধরে পুরো মক্কা মদিনার মধ্যে ঘুরেছি, জাকাত দেব এমন লোক আমি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি 7 দিন ধরে ঘুরতেছে, আর একজন ব্যক্তি 1 মাস ধরে ঘুরতেছে, জাকাত দেবে এমন লোক তারা খুঁজে পায় নাই। এখান থেকে বোঝা গেল এই রাজবাড়ির মুসলমান আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলি এই বাংলাদেশের ভেতরে কোরআন যদি কায়েম হয়ে যায় আর জাকাত যদি বাংলাদেশে চালু হয়ে যায়, কোনো গরিব থাকবে না, না খেয়ে কোনো মানুষের থাকতে হবে না। এই জমিনের ভেতরে আল্লাহ বরকতে ভরপুর করে দেবে। ভালো করে বোঝেন, এই যে আপনাদের চোয়ার আরকান্দি গ্রাম 100 জন মানুষ যদি এখানে থাকে, তার মধ্যে বড় লোক হলো 80 জন, আর একেবারে গরিব মানুষ হলো 20 জন। বলেন কয়জন? মানে জাকাত খাবে এমন লোক 20 জন, আর দেওয়ার মতো লোক হলো 80 জন। এখন বলেন এই 80 জন লোক যদি হিসাব করে জাকাতের টাকা ওই 20 জনক বুঝে দিত, ওরা গরিব মানুষ থাকতো? জোরে বলেন থাকতো? ইসলামের সহজ হিসাব, ধনীদের সম্পদের ভেতরে গরিবের জাকাতের অধিকার রয়েছে। জাকাত যদি দেয় এই দুনিয়াতে শান্তি কায়েম করে দেবে কে? এখন জাকাত কায়েম কি আব্দুল সালাম যুক্তিবাদীর ওয়াজ দেওয়া হবে? আপনাদের মসজিদের হুজুরে খুতবা দেওয়া হবে না। জাকাত কেমনে কায়েম হবে? আল্লাহ বলতেছে আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। কোন মুসলমান রাষ্ট্রপতি, কোন মুসলিম দল যদি ক্ষমতায় যায়, তারা 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল জাকাত কায়েম আমার ওয়াজ দেওয়া হবে না, পার্লামেন্টে আগে কোরআন কায়েম হতে হবে। কে ডক্টর ইউনূস কি জাকাত চালু করবে? ও নিজেই তো সুদের মাস্টার। কথা কন না কে? ইউনূস কি জাকাত চালু করবে? কোরআন যতদিন পাওয়ারে না যাবে ততদিন জাকাত কায়েম হবে। আচ্ছা একটা উদাহরণ দেই, ভালো করে বোঝেন। মনে করেন ডক্টর ইউনূস যদি এখনই ঘোষণা করে যে আগামীকালকে ফজর থেকে বাংলাদেশের যেই মুসলমান একক তো নামাজ কাজা করবে 6000 টাকা জরিমানা, 6 মাস জেল। আগামীকাল ফজরে আপনাদের নামাজের জন্য ডাকা লাগবে? রাতের 3টের দিকে মুসল্লিরা যাই মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। কথা কন, কথা কন। তার মানে বোঝা গেল নামাজ কায়েম, জাকাতের অর্থনীতি ওয়াজ দিয়ে হয় না, কোরআনকে ক্ষমতায় রাখতে হয়।